हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে একদম দুপুরে রান্নাবাড়া থেকে শুরু করে দিলাম। আর এই ফলটার নাম হচ্ছে ডেফল। এটা আমাদের সিলেটে খুব বেশি পাওয়া যায়। এটা দিয়ে টক রান্না করা হয়। তো জানি না এটা আর কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যায় কি না, আর এটাকে কী নামে ডাকা হয়। তো আমি তো এই ফলটা আসলে আগে কখনো দেখিনি, আর রান্না করা তো অনেক দূরের কথা। তো পরে হচ্ছে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে রান্না করব। তো আম্মা হচ্ছে একটু বলে দিল, আর আমি হচ্ছে কয়েকটা ভিডিও দেখে তারপর এই ডেফল দিয়ে টক রান্না করছি আজকে। এটা হচ্ছে আমার নন শাশুড়ির বাসা থেকে আসছে, বিয়ানীবাজার থেকে। তো ওনাদের ওখানে এটার গাছ আছে আর অনেক বেশি হয় আর কি। তো আমি হচ্ছে এটার দু সাইড কেটে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু প্রচুর কোষ আছে আর একটা বিচিও দেখলাম আছে। তো এটাকে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। তো এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে প্রথমে দেখে নিয়েছি, তারপর হচ্ছে একটা স্ট্রেনারে নিয়ে নিলাম। এখন এটা একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ছিলে নিতে হবে। তো এটার স্কিনটা আগে পিল আপ করতে হবে। তো সেই জন্য আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এভাবে টেনে এর স্কিনটা তুলে নিচ্ছি। খুবই ইজিলি স্কিনটা উঠে গিয়েছে, আর কাটার সময় যেরকম কষ্ট ছিল সেরকম কিছুই ছিল না। আর খুব স্মুথলি একদম আলু সেদ্ধ করলে যেরকম হয় আর কি, এর চেয়েও বেশি সফট হয়েছে। আর এখন আমি হচ্ছে এর পিল আপ করে তারপর এটাকে একটা একটা করে রেখে দেব। তো এটা হচ্ছে খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। আমি আসলে আগে জানতাম না, পরে হচ্ছে জানলাম এটা মানে চায়ের মতো করেও নাকি খাওয়া যায়। মানে এটাকে কেটে তারপর আমের যে আমসত্ত্ব বা আমরা রোদের মধ্যে দেই সেভাবে শুকিয়ে নিলে পরে হচ্ছে গরম পানি দিয়ে ওই শুকনো ডেফলটা খেলে পেটের জন্য খুবই ভালো। মানে খালি পেটে সকালে খেতে হয়। আর হচ্ছে এটা দিয়ে তো টক তো রান্না করাই যায়, আর এমনিতেই ভর্তা বা আচার এগুলোও করা যায়। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছি, তো সেই জন্য প্রথমেই ভাবলাম যে টকটাই রান্না করি। আর টকটাই কিন্তু খুব বেশি পপুলার, আর সবাই হচ্ছে এটা দিয়ে বেশিরভাগ টকটাই রান্না করে থাকেন। এটা টক খেতে অনেক মজা হয়। আর আমি তো আগে কখনো খাইনি, তো ভয়েস ওভার দেওয়ার আগে তো এটা রান্না করে নিয়েছি আর খাওয়াও হয়ে গিয়েছে। সেই জন্য আসলে বলতে পারছি অনেক টেস্টি ছিল এটা। মানে আম বা আমড়া দিয়ে যে টকটা আমরা রান্না করি এটা একদম ডিফারেন্ট, খেতে একদম ডিফারেন্ট, আর ফ্লেভারটাও অনেক ডিফারেন্ট ছিল। তো আমি হচ্ছে একসাথে সবগুলো রান্না করব না, কারণ এগুলো অনেক টক হয়। তো আমি সেদ্ধ করা ডেফলগুলোই একটা মানে বক্সে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। আর যখন হচ্ছে টক রান্না করব তখন দু একটা বের করে তারপর রান্না করে ফেললেই হবে। তো আমি এখানে চারটাকে হাত দিয়ে কচলে এভাবে এটাকে একদম মানে ভর্তা করে নিচ্ছি আর কি। আর এর ভিতর থেকে বিচিটা কিন্তু এই যে এভাবে বের হচ্ছিল। আর একদম ভর্তা করে নিয়ে হাত দিয়ে তারপর হচ্ছে এটা আমি ডালের মতো করে রান্না করব। তো এটাকে আমি এভাবে কষলে নিচ্ছিলাম। আর মানে কষলে নিলেই কিন্তু বিচিটা মানে অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছিল। তো বিচিটা ফেলে দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষলে নিয়ে তো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর অল্প একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন এটা চুলায় বসিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি মাছ দিয়ে তারপর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করেছি। আর হচ্ছে এখানে চিকেন ওর যে হাড়গুড়গুলো থাকে সেগুলোকে একটু মানে ভুনা ভুনা করে নিয়েছি। আর এখন আমি হচ্ছে এই ডেফলের টকটাকে একটা ডাল ঘুটনি দিয়ে তারপর ভালো করে এটাকে মানে স্মুথ হওয়ার জন্য আর কি ভালো করে এটাকে ঘুটে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটা পানচিনির প্রোগ্রামে যাব। আমার এক চাচাতো বোনের পানচিনি।
তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর রান্না করে রেখে তো যেতেই হয় আমার বাসায়। তো আমার ছেলেটা অসুস্থ, ও হচ্ছে কোথাও আসলে ওকে নিয়ে যাওয়া যায় না, সেই জন্য ওর জন্যই বাসায় রান্না করে রেখে যেতে হয়। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডও বাসায় থাকবেন, তো সেই জন্য রান্নাটা শেষ করে তারপর আমি হচ্ছে তৈরি হয়ে নেব বিয়েবাড়িতে পানচিনির অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে টকটা রান্না হয়ে গেছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি হচ্ছে কয়েকটা পাবদা মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে একটা ফোড়ন দেব ডালের মতো করে। আমি জাস্ট তেল আর রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। অনেকে হচ্ছে কালো জিরা বা পাঁচফোড়নও দিয়ে থাকেন, তো আমি আর এগুলো দেইনি। এই তো নেড়ে ছেড়ে আমার ডেফলের টকটা রান্না হয়ে গেল। তো রান্না বাড়া শেষ করে খাবার দাবার একটু রেডি করে রেখে দিয়েছি, ওরা হচ্ছে নিয়ে খেয়ে নিতে পারবে। আর আমি হচ্ছে এখন রেডি হয়ে নিচ্ছি পানচিনি প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এই চুড়িটা হচ্ছে আমার সেজো চাচি, উনি হচ্ছে আমার জন্য নিয়ে এসেছিলেন। তো আমি ভাবলাম যে আজকে এই চুড়িটাই পরবো। অনেক সুন্দর ছিল চুড়িটা, আর এর খিলান লাগানো, এর কারণে বেশি ভালো লাগছিল আমার। খুব সুন্দর করে এটা কিন্তু হাতের মধ্যে সেট হয়ে যাচ্ছিল আমার। আর অনেক পাথরে কাজ করা ছিল, তো ভাবলাম যে আজকে এই চুড়িটাই পরবো। তো চুড়িটা পরে নিলাম, অনেক সুন্দর ছিল চুড়িটা, আমার অনেক ভালো লেগেছে। আর সেজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর যেহেতু বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, সেজন্য ভাবলাম যে একটু মেহেদিও পরে নেই। আর এই মেহেদিগুলো ঝটপট কালার হয়ে যায় 5 মিনিটের মধ্যেই, তো ওগুলোই পরে নিলাম। আর মেহেদি লাগানোর স্টিকার ছিল, স্টিকারটা দিয়ে তারপর মেহেদিটা দিয়েছি, সেজন্য অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামে চলে আসছি। তো আমাদের সিলেটের একটা ট্রেডিশন হচ্ছে পানচিনির প্রোগ্রামে অনেক বেশি থাল ডেকোরেশন করে তারপর দেয়া হয়। তো আমাদেরকে অবশ্যই এটা বলা হয়নি যে ওনারা থাল দিবেন, তাহলে আমরাও নিয়ে আসতাম। কিন্তু পরে এসে দেখি যে না, ওনারা নিজেরাই হচ্ছে কয়েকটা থাল রেডি করেছেন বরের বাড়িতে দেওয়ার জন্য। তো আমার খুব আফসোস হচ্ছিল, আমার তো আবার এরকম থাল বানাতে অনেক ভালো লাগে, তো আফসোস হচ্ছিল। আর আমি আমার ফুপুদের বলছিলাম যে আমি আসলে জানতাম না যে তোমরা এরকম থাল দিবে, এমনিতেই হয়তো বা প্রোগ্রামটা হবে আমার কাছে মনে হচ্ছিল আর কি। তো পরে আর কি করার, আফসোসটা থেকে গেল আর কি। তো এখন আমি একটু রেকর্ড করে নিয়েছিলাম, থাল ডেকোরেশন করা ছিল, এগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হচ্ছে এগুলো একটু রেকর্ড করে নিয়েছি। তো এগুলো দেখতে দেখতে আপনাদের সাথে আমার সেই পুরনো কথাটা আবারও শেয়ার করছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বিউটি তালিয়া, সেটাও ফলো করে রাখতে পারেন। সেখানেও আমি এরকম ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আমার পেজটিকে ফলো করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকক্ষণ ধরে সবার সাথে গল্প করলাম, সব রিলেটিভসদের সাথে দেখা হলো, ছবি তুললাম, তারপর হচ্ছে সব কিছু শেষ করে এখন আমরা হচ্ছে খেতে বসেছি। আর বিয়েবাড়ি খাবার এজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই, তবে আজকের বিয়েবাড়িতে একটা ডিফারেন্ট খাবার ছিল, সেটা হচ্ছে কলিজা ভুনা। তো কলিজা ভুনা ছিল, আর এমনিতে তো সবজি, তারপর কলিয়া রোস্ট, এগুলো সব কিছুই ছিল। আর আজকে খাবারগুলো অনেক টেস্টি ছিল। আর সব শেষে ডেজার্টের মধ্যে খুবই মজাদার একটা ফিরনি ছিল, সেটাও অনেক ভালো লেগেছে। আর আমি তো এমনিতেই ডেজার্ট খাবারগুলো একটু বেশি পছন্দ করি, আর এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এদিকে হচ্ছে বরকনের আগ তো সম্পন্ন হয়ে গিয়েছে, এখন হচ্ছে বরকনেকে এক জায়গায় করা হয়েছে। তো আমি এই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আজকে খুব সুন্দর এবং ভালো একটা দিন কাটালাম, খুব ভালো লেগেছে। আর হচ্ছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি।
আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটা আমাকে জানাতে পারেন কমেন্টস করে। ভালো মন্দ যাই লাগুক না কেন সব কিছুই কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে। যদিও আমার এই ভিডিওগুলোতে খুব বেশি কমেন্টস আসে না, তারপরেও যা দু একটা আসে ওগুলোই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর আপনারা যদি কমেন্টস করে আমাকে জানান তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো ভিডিও করার জন্য। আর আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো আপলোড করতে। তো এখন হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় এসে একটু সময় রেস্ট নিলাম, তারপর হচ্ছে এখন কিচেনে ঢুকে পড়েছি। বাচ্চাদের জন্য স্ন্যাক্স রেডি করছি। আজকে হচ্ছে চিকেন ফ্রাই করছি। চিকেন ফ্রাইগুলোকে আমি আগে হচ্ছে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে যা যা দেওয়া লাগে সয়া সস, আদা রসুনের পেস্ট, তারপর গোলমরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে জাস্ট উপর থেকে ময়দাটা দিয়েছি আর হচ্ছে ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে এখন গরম তেলে ফ্রাই করে তারপর বাচ্চাদেরকে দিব। আর এখানে হচ্ছে বেশিরভাগ লেগ পিস আর উইংসগুলোই ছিল। বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে। খুব বেশি মিট যেগুলো থাকে সেগুলো দেখা যায় যে ওরা অত বেশি পছন্দ করে না, সেজন্য আমি এই লেগ পিস আর উইংসগুলোই ফ্রাই করে নিচ্ছিলাম। আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও করেছি, সেটা আর ভিডিও করতে মানে মনে ছিল না আসলে। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রাইগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে। চিকেন ফ্রাই করার সময় ওখানে আমি হচ্ছে একটা কোয়েল পাখিও দিয়েছি, ওটাও সেম চিকেনের মতো করে ম্যারিনেট করেছিলাম। একটাই ছিল, কোনোভাবে হয়তো রয়ে গিয়েছে। তো পরে ভাবলাম যে এটা ফ্রাই করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, উনি আবার চিকেন খুব বেশি পছন্দ করেন না। আর এদিকে হচ্ছে আমি কয়েকটা আমড়া ছিলে নিয়ে লবণ মরিচ দিয়ে আমার জন্য নিচ্ছিলাম, কারণ বিয়ে বাড়িতে গিয়েছি একটু খাবারগুলো বেশ ভারী ছিল, সেজন্য ভাবলাম যে একটু টক খেলে হয়তো ভালো লাগবে। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।